90 থেকে 92% মুসলমানের জমিনে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, অনতি বিলম্বে জাতীয় শিক্ষাক্রম থেকে, শিক্ষানীতি থেকে, পাঠ্যপুস্তক থেকে এই নাস্তিক্যবাদকে অপসারণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছি তো ইনশাআল্লাহ। তার কারণ আমরা সব জিনিস সহ্য করব, ইসলাম নিয়ে টানা হেঁচড়া সহ্য করব না। মুসলমান ইমানদার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার ভাই আপনার ভাই কে কোন দল করেন ভাই, দলের বিষয় এটা না, এটা হচ্ছে ইমানের বিষয়। একটি জিনিস মনে রাখবেন, ব্যক্তির চাইতে নেতা বড়, নেতার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইমান বড়। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইমান হারা হয়ে যাচ্ছি ওখানে আমার কোনো দল দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, এই নাস্তিক্যবাদ এমপি মন্ত্রীকে আপনি সরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমার আল্লাহ বলতেছে, আদম থেকে মানুষের তৈরি, মানুষের তৈরি আদম থেকে, আদম মাটি থেকে তৈরি। এটা কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ فإنا خلقناكم من تراب। আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলাম মাটি থেকে। কি থেকে? আরো জোরে। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম মাটি থেকে। আরে নাস্তিকরা ঠকিয়ে দিয়েছে বানর থেকে মানুষের তৈরি। নাউযুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার অনতি বিলম্বে নাস্তিক্যবাদকে অবসান করতে হবে। তার কারণ না হলে 90 থেকে 92% মুসলমানের জমিনে মুসলমানের বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? একদিকে তৈরি করা হচ্ছে মডেল মসজিদ, আর একদিকে আমাদের বাচ্চাদেরকে নাস্তিক্যবাদ শেখানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখা যাবে দুদিন পরে মসজিদ থাকবে কিন্তু মুসলমান থাকবে, মসজিদ থাকবে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না মুসলমান। এজন্য এটা ইমানি কথা। কি কথা? কি কথা জোরে বলেন? এটা হচ্ছে ইমানি কথা। আজকে দেখেন মুসলমান, আমার সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, যখন দেখবে আদম সৃষ্টি বানর থেকে, তারা কিছুদিন পরে বলবে, বাবার সাথে বলবে, আব্বা ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনে যত সাগর আছে, মহাসাগর, নদী, খাল, বিল, পুকুর, পুষ্করিণী আছে, বান্দারে সবগুলো পরে তোমরা কালি বানাও। কি বানাও? আরো জোরে। সবগুলো পরে তোমরা কালি বানাও। আমি আল্লাহ তাআলার কালেমা লিখতে শুরু করো, আমি আল্লাহর নেমতের শুকরিয়া আদায় করতে শুরু করো। বান্দারে তোমার পানি কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা বলে শেষ করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমি আমি আল্লাহ তাআলা 66টা সাগর সৃষ্টি করেছি, 5টা মহাসাগর সৃষ্টি করেছি। ও মুসলমান, অসংখ্য গণিত নদী, খাল, বিল, পুকুর, পুষ্করিণী আছে না নাই? দুনিয়ার জমিনে সবচাইতে বড় সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। কি সাগর? প্রশান্ত মহাসাগর। বিজ্ঞান প্রমাণ করেছে প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতর স্থানের নাম হলো মারিয়ানা স্ট্রেঞ্জ। মারিয়ানা স্ট্রেঞ্জ। এই মারিয়ানা স্ট্রেঞ্জে
গভীরতম স্থান কমপক্ষে 36,000 ফিট। সুবহানাল্লাহ পড়েন। আর 2 নম্বর সাগর আটলান্টিক মহাসাগর। কি সাগর? আটলান্টিক মহাসাগরে সবচাইতে গভীরতম স্থানের নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল। এই বারমুডা ট্রায়াঙ্গেলে গভীরতম স্থান হলো কমপক্ষে 33,000 ফিট। লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যদি কোনো বিমান ওয়াশিংটনের উদ্দেশ্যে, নিউ ইয়র্কে উদ্দেশ্যে রওনা দেয়, কিছুক্ষণ আগে কথা হলো 3 জন ভাইয়ের সাথে, একই সাথে নিউ ইয়র্ক থাকে, আলহামদুলিল্লাহ পড়েন, তারা এখানে আছে। লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোন বিমান যদি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়, আটলান্টিক মহাসাগরকে পাড়ি দিতে সময় লাগবে কমপক্ষে 8 ঘন্টা। সুবহানাল্লাহ পড়েন। কয় ঘন্টা? 8 ঘন্টা। একটা বোয়িং কোম্পানির বিমান যদি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেয়, আটলান্টিক মহাসাগরকে আড়াআড়ি ভাবে, কিভাবে আড়াআড়ি হয়ে পাড়ি দিতে একটা বোয়িং কোম্পানির বিমানের লাগবে 8 ঘন্টা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, আটলান্টিক মহাসাগরের পানি না, প্রশান্ত মহাসাগরের পানি না, পদ্মা মেঘনা যমুনা না, সব পানি এক জায়গায় করো। এরপরে কালিমানি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শুরু করো। আমি আল্লাহ তাআলা কালেমা লিখতে শুরু করো। আল্লাহ পাক বলে, বান্দা, তোমার পানি কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালে বলে শেষ করতে পারবে না। যেন কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। এসব কিছু খোদারি দান নবীর অনুদান, এসব কিছু খোদারি দান নবীর অনুদান, নবীর অনুদান, নবীর অনুদান। যেন কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। সমুদ্রের তল দেশে মুক্তা দিল কে, কোটি বিহীন আসমানকে ঝুলিয়ে দিল কে। আল্লাহু আকবার। সমুদ্রের তল দেশে মুক্তা দিল কে, কোটি বিহীন আসমানকে ঝুলিয়ে দিল কে। এসব কিছু আল্লাহর দান নবীর অনুদান, এসব কিছু আল্লাহর দান নবীর অনুদান, নবীর অনুদান, নবীর অনুদান। জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। জোনাকির আলোর তলে আলো দিল কে, মৌমাছির ঝোলের মাঝে মধু দিল কে। আল্লাহু আকবার। জোনাকির আলোর মাঝে আলো দিল কে, মৌমাছির ঝোলের মাঝে মধু দিল কে। এসব কিছু আল্লাহর দান নবীর অনুদান, এসব কিছু আল্লাহর দান নবীর অনুদান, নবীর অনুদান, নবীর অনুদান। জানো কি জানতে পারো,
বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন সব পানি গেলে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার নেমতের শুকরিয়া বলে আমি আল্লাহ তাআলার কালেমা বলে শেষ করতে পারবে না। I have challenged you although you are bring to the like of sea to add। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আর ভূমিকা যাচ্ছি না, আমি সরাসরি আমার পঠিত সূরার তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটি সুসংবাদ শোনাতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা আছেন দোয়া করে আল্লাহকে দেখান। নারে তাকবীর। সরকারে দো আলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় কোরআনের মাহফিল হয়, আল্লাহ রাসূলের হাদিসের মাহফিল হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। কি হয়ে যায়? ওই জায়গাটা হাসরের কঠিন মুসিবতের সময় আমার উম্মতের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ পড়ুন। কি হয়ে দাঁড়াবে? তাহলে সাক্ষী কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? আরো জোরে। একজন হলে ভালো হয় না, অধিক হলে ভালো হয়? তো যেখানে আমরা বসে আছি এই জায়গাটা তো সাক্ষী আছে, একটু নড়াচড়া দিয়ে সামনে আসলে সাক্ষী বাড়ে না কমে? আরো জোরে কম। খালি অনেক জায়গা আছে, পিছনে খালি থাক, সমস্যা নাই, একটু খালি জায়গাটা পূরণ করি। গুনাহ করছি কে একটু আল্লাহকে দেখান তো, কার কার গুনাহ আছে? গুনাহ করছেন সবাই? কম বেশি আছে তো? হাত নামান। যারা গুনাহ করছেন তারা একটু এগিয়ে আসেন, আর যারা করেন নাই তারা বসে থাকেন। লা ইলাহা। গুনাহ থাকলে আসেন সামনে, না থাকলে বসে থাকেন। লা ইলাহা। আসেন আসেন মহব্বতে। লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সরাসরি তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। আল্লাহর কোরআন পড়ার পূর্বে আমরা আশ্রয় চাই কার কাছে? আরো জোরে। ফাইদা ক্রাআতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলতেছে, when the holy Quran is recite, যখন আমার কোরআনকে তোমরা আবৃত্তি করতে শুরু করো, রিসাইট করতে শুরু করো, সিক্রিফিস উইথ আল্লাহ ফ্রম দ্য অ্যাকার্স ইভিল। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাও। কার কাছে? এরপর আমরা কি পড়ি? বিসমিল্লাহির
by the name of Allah, the most gracious and the most merciful. উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়লে লাভ না লস? কত নাকি? কত নাকি? وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنات والحسنات بعشر أمثالها উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে আল্লাহ বান্দা আল্লাহ মালিক আল্লাহ কোন একটি হরফ তেলাওয়াত করবে। কয়টি হরফ? একটি হরফ তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বান্দা আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় কমপক্ষে 10টি নেকি লিখে দেবে। বিসমিল্লাহর মধ্যে হরফ হচ্ছে কতটি? তাহলে 10 × 19 কত হলো? এটা হলো মিনিমাম সওয়াব। কি সওয়াব? মিনিমাম সওয়াব আপনাকে দেবেই আল্লাহ। শুধু তাই না, যে ব্যক্তি বিসমিল্লাহ বুঝে শুনে পড়বে আল্লাহ তাকে 10 দেবে না, আল্লাহ তাকে 70টা নেকি দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। বুঝে শুনে পড়বে, আবেগ ভরা মন নিয়ে পড়বে। কি মন নিয়ে? মহব্বতে পড়বে। আমার আল্লাহ তাআলা আপনাকে 10 দেবে না, 70 দেবে না। ও মুসলমান, আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে নেকি লিখে দেবে। খুশি না বেজার? আজকে এই নিয়ামত আমাদের জন্য একটি বড় নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই নিয়ামতকে নিয়ে আমাদের দেশে একদল নাস্তিক মুরতাদরা, যাদের চুলকানি শুরু হয়ে গেছে, বলতেছে জাতীয় সংসদের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আছে না নাই? আছে কিনা? একদল মুমিন মুত্তাকি ইমানদার এমপি মন্ত্রী বলতেছে বিসমিল্লাহ থাকবে, আর একদল নাস্তিকদের চুলকানি শুরু হয়েছে, বলতেছে বিসমিল্লাহর দরকারই নাই। বিসমিল্লাহ দরকারই নাই। শুধু তাই না, মুসলমান এই দল এমন মাথাচাড়া দিয়েছে, আজকে বর্তমান বাংলাদেশের জমিনে দেখা যাচ্ছে তারা রাষ্ট্র ধর্ম ইসলামকেও স্মরণ পাই তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মুসলমান ইমানদার একের পর এক ইসলামের প্রাঘাত হানতেছে। শুধু তাই না, বর্তমান আমরা খেয়াল করতেছি বাংলার জমিনে 90 থেকে 92% মুসলমানের জমিনে আজকে জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যক্রমে ঢুকে দেওয়া হয়েছে নাস্তিক্যবাদ। মানুষ ডারউইনের মতবাদ, দা থিওরি অফ এভলিউশন, মানুষকে বানর থেকে তৈরি করা হয়েছে, সৃষ্টি হয়েছে। যেরকম নাউযুবিল্লাহ। আছে না নাই? এই নাস্তিক্যবাদ ঢুকে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, মানুষ কিসের তৈরি? যেরকম আদম মাটির তৈরি, মানুষ আদমের থেকে তৈরি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে শিখানো হচ্ছে দ্য থিওরি অফ এভলিউশন, মানুষ হচ্ছে বানর থেকে এসেছে। উচ্চ কণ্ঠে বলেন নাউযুবিল্লাহ। 90 থেকে 92% মুসলমানের জমিনে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, অনতি বিলম্বে জাতীয় শিক্ষাক্রম থেকে, শিক্ষানীতি থেকে, পাঠ্যপুস্তক থেকে এই নাস্তিক্যবাদকে অপসারণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছি তো? ইনশাআল্লাহ। তার কারণ আমরা সব জিনিস সহ্য করব, ইসলাম নিয়ে টানা হেঁচড়া সহ্য করব না। মুসলমান ইমানদার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার ভাই আপনার ভাই কে কোন দল করেন ভাই, দলের বিষয় এটা না, এটা হচ্ছে ইমানের বিষয়। একটি জিনিস মনে রাখবেন, ব্যক্তির চাইতে নেতা বড়, নেতার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইমান বড়। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইমান হারা হয়ে যাচ্ছি ওখানে আমার কোনো দল দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, এই নাস্তিক্যবাদ এমপি মন্ত্রীকে আপনি সরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান, আমার আল্লাহ বলতেছে আদম থেকে মানুষের তৈরি, মানুষের তৈরি আদম থেকে, আদম মাটি থেকে তৈরি। এটা কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি فإنا خلقناكم من تراب আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলাম মাটি থেকে। কি থেকে? আরো জোরে। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম মাটি থেকে। আরে নাস্তিকরা ঠকিয়ে দিয়েছে বানর থেকে মানুষের তৈরি। নাউযুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, অনতি বিলম্বে নাস্তিকবাদকে অবসান করতে হবে। তার কারণ না হলে 90 থেকে 92% মুসলমানের জমিনে মুসলমানরা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? একদিকে তৈরি করা হচ্ছে মডেল মসজিদ, আর একদিকে আমাদের বাচ্চাদেরকে নাস্তিকবাদ শেখানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখা যাবে দুদিন পরে মসজিদ থাকবে কিন্তু মুসলমান থাকবে, মসজিদ থাকবে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না মুসলমান। এজন্য এটা ইমানি কথা। কি কথা? কি কথা জোরে বলেন? এটা হচ্ছে ইমানি কথা। আজকে দেখেন মুসলমান, আমার সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, যখন দেখবে আদম সৃষ্টি বানর থেকে, তারা কিছুদিন পরে বলবে, বাবার সাথে বলবে আব্বা